देखी जरा किसमें कितना है दम। देखो देखो देखो, जम के रखना कदम मेरे साथिया, आ देखी जरा। गमला 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 गमला, किसमें कितना है दम। पुकला 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 पुकला, जम के रखना कदम আমাদের গামলা। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো চলে এসেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে এক নাম না করে একটা ভিডিও এনেছে আজকে আমাদের কে 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 ভাঙাটিন। তো ভাঙাটিন একটা ভিডিও করেছে, সেই ভিডিওটা দেখলাম। সেখানে চ্যালেঞ্জ করছে, বললো যে কোর্ট কেস করবে। হ্যাঁ, কোর্ট কেস করেছে, তার জন্য তার একটা শুনানি ছিল, সেই জন্য গেছে কোথায়, ওই যে ওদের সবেধন নীলমণি একটাই জায়গা আছে, হয় মালদ্বীপ যায় আর না হয় যায় হচ্ছে গিয়ে বসিরহাট কোর্ট। এই দুটো জায়গায় রয়েছে, আর এই দুটো জায়গার চক্কর কাটতে কাটতেই ওর সারাটা জীবন বাকি চলে যাবে। আমি তো আগেই বলেছি, ডলারে কামাবি আর রুপিসে উকিলদেরকে দিবি। উকিলরা অনেক বেশি খাটে, অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, তো তাদের যে পড়াশোনা, তাদের এই যে করতেও যে খরচাগুলো উঠেছে, সেগুলো কোথা থেকে উঠবে? এই যে তোরই মতো লোকের কাছ থেকেই তো উঠবে, বুঝলি না? তো যাই হোক, চলে আসি এবার যে বললো কথাগুলো কি। তো ভিডিওর প্রথমেই যেটা দেখলাম, তিনজনে মিলে গেছে, তার মধ্যে দুজন কাছা নিয়েই, ঠিক আছে। তো সেখানে গিয়ে খাওয়া দাওয়ার কথা বললো, যে ফল খেলো, মিষ্টি খেলো, মা বাপি ফল মিষ্টি খেলো, আর ওখানে পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে ঘুগনি খেলো। এদিকে বলেছিল কিন্তু ওদের সামনে এরকমভাবে খেতে ভালো লাগে বলো? হ্যাঁ, তার মানে বোঝাই গেল মা বাপিকে বসিয়ে রেখেছে ওই যে পার্কটা আছে, যে পার্কটাতে এর আগেও গেছিলো, সেই পার্কটায় বসিয়ে তাদেরকে দুটো ফল মূল মিষ্টি ধরিয়ে দিয়ে এবার নিজে চলে এসছে নিজের বন্ধুর সাথে, গিয়ে বসে খেলো ঘুগনি। তো ভাই এই যে ভণ্ডামি, এই ভণ্ডামিগুলোই সহ্য হয় না, এই ভণ্ডামিগুলোই পছন্দ হয় না। তখন সিম্প্যাথি নেওয়ার জন্য, যে আমি আমার বাবা মা এত বড় ত্যাগ করছে, তার জন্য আমিও তাদের সাথে সাথে ওদের শোকে সামিল হওয়ার জন্য আমিও খাচ্ছি নিরামিষ। হ্যাঁ, তার দুদিনও গেল না। শোনা, তোদের হিসাব না ওপরে জায়গা মতো হবে, জায়গা মতো হবে। একটা মেয়ে, যে মেয়ে কিনা, যার মা, তার সংসার, সে তার মেয়ে মা সেটাই সর্বস্ব ছিল, তার জন্য উনি অকালে চলে গেলেন, সেই মেয়ের কাছ থেকে তোরা মহান সাজার জন্য চালাকি করে যা যা অধিকারগুলো নিজেরা নিয়েছিস না, তার হিসাব তোকে ওখানে দিতে হবে। আর ওনার কাছেই মুখে তো সামনাসামনি হতেই হবে, যে কিনা, যে বা যারা এই সমস্ত বুঝিয়ে ওই বাচ্চা মেয়েটিকে তার মায়ের শেষকৃত্য নিজে হাতে করা থেকে বিরত রেখেছে, তার কাছ থেকে ট্রিক্স করে, শুধুমাত্র ট্রিক্স করে, মেয়ে বলে ট্রিক্স করে তার কাছ থেকে সেই অধিকারটা ছিনিয়েছে, তাদের তো ওপরে গিয়ে ওই মাকে জবাব দিতে হবে। কারণ এটা কোনোভাবে শাস্ত্র মতেও সম্মত নয়। শাস্ত্রেও আছে যে মেয়েরা মুখাগ্নি থেকে শুরু করে পিণ্ডদান থেকে শুরু করে সমস্ত কাজ করতে পারে, বাড়ির বৌমা করতে পারে। তো সেখানে তো উনি তো নিজের কন্যা। তুই নিজেকে ব্লগার বলিস? এত বড় ব্লগার মন্দিরা, তার গোত্র পাল্টে গেছে, সে অন্য গোত্রে চলে গেছে, তার সত্ত্বেও বাবা মারা যাওয়ার সমস্ত কাজ সে নিজে হাতে করলো। তুই দেখিসনি? মিথ্যে কথা বলিস না, প্রত্যেকটা মানুষ জানে, নিশ্চয়ই তুই দেখেছিস। তোর তো আবার প্রিয় দিদি ছিল, ভাই ছিল একসময় মন্দিরা। ভুলে গেছিস সব কিছু? সেই মন্দিরার সম্পর্কেই তো কত কত কথা আমার কাছে বলেছিস যখন, আরও কার কাছে কি বলেছিস একমাত্র তুই জানিস। তো যাই হোক, এই যে অনাচার, এই যে তোরা মহৎ সাজার জন্য যে কাজটা নিজের হাতে নিলি, তাতে যে অনাচারগুলো শুরু করলি না, দেখ তার ফল কি হবে। আমি দেখলাম আজকে এর মা বাপি দুজনেই জুতো পরে আছে। আমি জানি এইরকম কাছা যখন ধারণ করা হয় তখন নাকি জুতো পরে না, চামড়ার জুতো তো পরে না এই সময়টা। পরলেও কোথাও যদি একান্ত বেরোতে হয় তাহলে হাওয়াই চটি পরে। দুজনের কেউই কিন্তু হাওয়াই চটি পরেনি, ঠিক আছে? যেরকম রবারের যে হাওয়াই চটি হয় সেগুলো পরেনি। ওর মা একটা মেরুন কালারের জুতো পরেছিল, আর ওর বাপি একটা কালো রঙের জুতো পরেছিল। তো যাই হোক, তাহলে বুঝুন যে শুধুমাত্র এই যে এই কাজটা তাহলে ওরা মানুষকে দেখানোর জন্য, মহান সাজার জন্যই করেছে। এই কথাটা যে আমি আগে বলেছিলাম, ভুল বলেছিলাম কি? ভুল তো বলিনি। তাহলে এই যে আজকে এখন যে আসলো ওর মা, ওর বাপি ওর সাথে আসলো কোর্ট কেসের জন্য, কিসের না? কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের জন্য। ওটা নিয়ে পরে বলবো, আগে ভিডিওটার পুরো ব্যাপারগুলো অনেক কিছু আছে, সেগুলো আপনাদের সাথে আলোচনা করে নিই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে ক্রিয়েটার বলেছে, শুধু একজনের কথা উদ্দেশ্যে বলেছে, যে তার জন্য
ওর মা বাপিকে আসার কি প্রয়োজন ছিল? মা বাপিকে আসার কি প্রয়োজন ছিল? দুদিন আগে যখন ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেছিল তখন কি ওর মা বাপি ওর সাথে করে গেছিল? যায়নি তো। আজকে যে গেছে সাথে করে, ওদের সাথে যাকে দেখা যায়নি তার সাথেই তো গিয়ে পালন করেছে, তাকে ট্রিট দিতে নিয়ে গেছে, মনে আছে বন্ধুকে? তো সেই বন্ধু তো অবশ্যই সাথে ছিল, কারণ ভালো করে দেখবেন যখন ফল কিনে নিয়ে আসলো ওর বাপি গেল বাইকে করে আবার থানাতে, যখন ফল নিয়ে এসে দুজনে বসে খাচ্ছিল, ব্রিজটা ওপাশে দেখা যাচ্ছে দুজনে বসে রয়েছে, আর ওর আইফোন প্রো ম্যাক্স 15 1 TB ফোন ও এরকম নিচু অ্যাঙ্গেল থেকে, ওই যেটা হাঁটার রাস্তা তার ওপাশ থেকে, যে একদম নিচু অ্যাঙ্গেল থেকে নিয়েছে শটটা, যে শটটা দূর থেকে দেখা যাচ্ছে ও আর ওর মা বসে ফল খাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে আছে ওই ব্রিজটা যেটা সবেমাত্র শুরু হয়েছে। এই যে নিচের যে অ্যাঙ্গেলটা, ওখানে ফোনটাকে মাউন্ট করে রেখে দিয়ে ওরা এখানে বসে ফল খাচ্ছে, এটা হতে পারে? কেউ নেবে সেই রিস্ক? এই যে পার্কটা, সেখানে এতগুলো মানুষ ঘুরছে, ওরা ওই শটটা নিচ্ছে, কেউ তো পুট করে ফোনটা নিয়ে পালিয়ে যাবে, এই রিস্ক কেউ নেয়? তো বুঝতে পারছেন যে ওদের যে ক্যামেরা পার্সন, যে আর কি ফোকলা আমাদের কবিতা চোর, সে কিন্তু ওর সাথে ছিল, সেটা বললো না, তো তাকে নিয়ে আসলেই তো যথেষ্ট ছিল। মা বাপিকে আনা হয়েছে শুধুমাত্র সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য, যে দেখুন আমার মা বাপি এরকম ধরা ধরে রয়েছে, তার মধ্যেও আমার মা বাপি আমার সাথে এসছে, কারণ আমি একটা কেস করতে চাই। কেন সেই কেসটা বলছি, অবশ্যই বলবো। তো চলে আসি ভিডিওর মধ্যে। আরেকটা কথা বললো, সেটা হচ্ছে গিয়ে যে ঠাম্মির কথা। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো তোমার ঠাম্মি কবে আসবে, তো বলে দিল যে ঠাম্মি ওখানেই কাজ করছে, ও যে উনি যেখানে থাকেন সেখানেই কাজ করছেন, আর বললেই তো আর আসা যায় না। ওনার টিকিট হয়েছে মার্চ মাসে, ঠিক আছে, মার্চের মাঝামাঝি উনি আসবেন। তো তাহলে চিন্তা করে দেখুন, ওরা বারবার বলেছে কি যে উনি পিসির বাড়িতে থাকেন, তো বললেই তাহলে কেন আসা যাবে না? উনি তো পিসির বাড়িতে থাকেন, পিসির বাড়ির থেকে যখন তখন আসতেই পারেন। টিকিট হয়ে গেছে, টিকিট ক্যান্সেলও হয়ে যায়, এটা এমার্জেন্সি কেস, এটা কোনো এরকম ব্যাপার নয় যে মানে দুম করে আসা যাবে না। ঠিক আছে, আমি ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, দুদিন পরে গেলেও কোনো ব্যাপার না। যেখানে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, এত বড় একটা ব্যাপার হয়ে গেল, ওনার থেকে তো কত অল্প বয়স যিনি মারা গেলেন, দুষ্টুর মা। তাহলে চিন্তা করে দেখুন, সেটা এমন একটা এমার্জেন্সি বিষয়, উনি চট করে ওই টিকিট ক্যান্সেল করে তৎকাল একটা টিকিট করে আসতে পারলেন না? তাহলে কেন আসতে পারলেন না সেটা বুঝুন। কারণ এই যে বলা হয় যে উনি ওখানে ওই দিল্লি এনসিআরে কোনো একটা জায়গায় বা নয়ডা ফয়ডা কোনো একটা জায়গায় কোথাও কাজ করে কারুর বাড়িতে, সেই জন্যই বললেই তো আর ছুটি পাওয়া যায় না, ছুটি আমি বলবো, তারপর একটা সময় পাবো, তারপর তো আমি আসবো। আর ওনারাও ভালো করেই জানেন যে সম্পর্ক এরকমও কিছু নয়। হয়তো বলেছে যে আমার বাড়ির এই একজন মারা গেছে, তারাও বুঝেছে যে তাদের সাথে তো কোনোদিনও নামই শুনিনি, সে মারা গেছে, তুমি এখন কি করে যাবে? তোমার টিকিট যেদিন হয়ে গেছে তুমি সেদিনকেই যাবে। এটা হচ্ছে আসল কারণ। এই যে শাক দিয়ে বারবার মাছ রাখা হয় না, যে ঠাম্মি তো পিসির বাড়িতে থাকতেই পারে, শাশুড়ি মা অনেক মাই আছে, তারা তাদের মায়ের সাথে মানে মেয়ের সাথে থাকে। আমার বাড়িতেই আমার শাশুড়ি মা আমার ননদের সাথে থাকে, কিন্তু তা বলে এক্ষুনি কোনো এমার্জেন্সি হলে এরকম ব্যাপার না যে বললেই তো আর আসতে পারবেন না, নিশ্চয়ই আসতে পারবেন। কিন্তু এনার ক্ষেত্রে ডিফারেন্সটা এখানেই যে উনি যে বাড়িতে কাজ করেন সেই বাড়ি থেকে ছুটি পাবেন না, বললেই পাওয়া যাবে না। তো সে সমস্ত কিছু চুকিয়ে বুকিয়ে তারপর উনি আরামসে আসবেন। আশা করি এই ঠাম্মির ব্যাপারটা আপনাদেরকে পরিষ্কার করতে পারলাম। তো এরপর যেটা বললো যে কেস করছে কিসের জন্য? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে। কেন? তার দোষ কি, তার অপরাধ কি, সেটা পরে বলছি। তার আগে বলল যে আমরা গেছিলাম সাইবার ক্রাইমে, এর আগে আমরা সাইবার ক্রাইমে গেছি, কমপ্লেন করেছি, সেখান থেকে তিনবার আমাকে ডেকেও পাঠিয়েছে, আর তারা তাদের সামর্থ্য অনুযায়ী সমস্ত কিছু করছে, কিন্তু তাও কিছু হলো না, তাই জন্য আমি এখন কোর্টে কেস করছি। কোনো আইডিয়া আছে ওর সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ক্ষমতা সম্পর্কে? ওর কোনো আইডিয়া নেই, সামর্থ্য সম্পর্কেও কোনো আইডিয়া নেই, তাও কেন কাজ হলো না? যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ইন্টারন্যাশনালি সব জিনিসগুলোকে হ্যান্ডেল করে, আজকে আমাদের দেশে যদি দূর দেশ থেকে বসে যদি কেউ যারা হ্যাক করছে, যারা আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের কেস যদি ওনারা বসে বসে সলভ করে দিতে পারে, তাহলে ওরটা কেন করতে পারলো না? তাদের সামর্থ্য অপরিসীম,
কিন্তু তাদের এই ক্ষেত্রে সামর্থ্যে কুলাচ্ছে না। কারণ যার বিরুদ্ধে ও যে মানে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো ভিত্তিহীন। ও যে অভিযোগগুলো করছে সেই অভিযোগের মানে ভিত্তিতে সেরকম কোনো প্রমাণ সাক্ষ্য কিছু দিতেই পারছে না, এমন কোনো মানে ফুল প্রুফ এভিডেন্স নেই যে জন্য ওই সাইবার ক্রাইম ও যার বিরুদ্ধে কমপ্লেন করছে তার এগেনস্টে কোনো স্টেপ নিতে পারছে না। যখন দেখছে যে না, তারা তো পরিষ্কার বুঝতেই পারছে, সমস্তটা তাদের সামনে হাতের মানে মুঠোয়, তার সত্ত্বেও ওর হয়ে কাজ করতে পারছে না, কারণ ও যে অভিযোগগুলো করছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, সেই জন্যই কিছু করতে পারছে না। বাকি সামর্থ্য ওনাদের অপরিসীম সামর্থ্য, ঠিক আছে। তো যাই হোক, এবার চলে আসি, বললো কেস করছি। কেন কেস করলো? বললো সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে গিয়ে তো কিছু হলো না, তাহলে এবার আমি আদালতের করা নক 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 করছি, ঠিক আছে। তো তার কারণটা কি বললো, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর ইমেজ ডাউন করছে। আজ তোর ইমেজের 108 বার মানে প্রণাম করব, তোর ইমেজের মাকে মাসিমা বলবো। যে কিনা একজন বিবাহিত স্ত্রী, সে তার সোশ্যাল মিডিয়া যেখানে থেকে বলছে ও ইনকাম করছে, ইনকামের ব্যাপারটা পরে আছে, সেখানে যে বিবাহিত স্ত্রী হওয়ার সত্ত্বেও নিজে স্বীকারোক্তি লিখে দেয় যে আমি যাকে এতদিন ধরে ভালোবাসি, হ্যাঁ তার নাম এটাই। এই সরকারকে আমি আজ থেকে না, অনেক দিন আগের থেকে ভালোবাসি, আর এর সাথেই আমার সম্পর্ক, আমি একেই ভালোবেসেছি। যে একজন বিবাহিত অন্যের স্ত্রী হয়ে এই কথাটা লিখে দিতে পারে, তার ইমেজ ডাউন করব আমরা, মানে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ইমেজ ডাউন করবে। হ্যাঁ, আজকে একটা ভালো মজার কথা বলছিল, যখন ওরা ওইখানে বসেছিল ওই ব্রিজের ধারে মানে বেঞ্চের মধ্যে যেটা বাঁধানো বেঞ্চের মধ্যে বসেছিল ওর মা মেয়ে, ওর বাপি নাকি এসে বলেছে এইখানটা কেন বসেছিস, পথ চলতি যারা যাবে তারা তো ওপর থেকে নিচে থুতু দেবে, ওদের আর থুতু মানুষকে গিয়ে মানে ইন পার্সন থুতু দিতে হবে, আর দিতে লাগবে থুতু, অদৃশ্য যে থুতু, শয়ে লাখে লাখে লোক থুতু দিয়ে গেছে অনেক ক্ষেত্রে। যে একজনের স্ত্রী থাকাকালীন অন্যের সাথে সেক্স চ্যাট করে, তার ইমেজ ডাউন করব আমরা, তাই না? যে একটা মা 3 বছরের বাচ্চা, যার বাচ্চা এখনো ব্রেস্ট ফিডিং ছাড়েনি, তাকে ছেড়ে সে দিনের পর দিন রয়েছে, তার কথা একবার উল্লেখও করে না, তার ইমেজ ডাউন করব আমরা। ওয়াও, তাই না? আজকে এবার চিন্তা করে দেখ, যে স্ত্রী তার স্বামীর সামনে মুখের ওপর দাঁড়িয়ে বলে যে আমি তোর সংসারেই থাকবো আর অন্য একটা পরপুরুষের সাথে গল্প করব, তার ইমেজ ডাউন করব আমরা। বাহ, তাই না? তো এরকম অজস্র জিনিস আছে। আজকে এবার চিন্তা করে দেখুন, ও কার এগেনস্টে কি করবে আমি জানি না, ও কার এগেনস্টে কি করবে আমরা বলতে পারবো না। এই যে ওর সাথে নাকি 5 বছর ধরে এত অত্যাচার হয়েছে, যেগুলো যা আমরা দেখতেই পাইনি, কোনোদিনও বুঝতেই পারিনি। যে কিনা তার হাজবেন্ড যখন হাতে নাতে রেড হ্যান্ডেডলি ধরে ফেলেছে তার প্রেমিকের সাথে চ্যাট করতে, খুলে দিলাম, চেটে দিলাম, এইসব ধরনের কথা যার স্ত্রী বলছে, তাকে হাতে নাতে তার স্বামী ধরেছে, সেক্ষেত্রে তাকে দাঁড়িয়ে বলছে যে আমি এখানেই নিজের ক্ষতি করব আর তোকে ফাঁসিয়ে দিয়ে যাব, তার ইমেজ ডাউন করব আমরা। ওয়াও, তাই না? তো এবার চিন্তা করে দেখুন, 5টা বছর ধরে ওর ওপর এত অত্যাচার হয়েছে, যার আমরা বিন্দু বিসর্গ বুঝতে পারিনি। আমরা তো ছেড়ে দিন, ওর বাপের বাড়িতেও কেউ বুঝতে পারিনি, আমরা নয় ক্যামেরার ওপারে থাকি, বাট ওর বাপের বাড়িতেও কেউ বুঝতে পারেনি, ওর প্রিয় বান্ধবী সেও বুঝতে পারেনি, কেউ বুঝতে পারেনি। আরে পাশের বাড়িতে ওর আত্মীয় থাকে, ওর পিসিরা, তারা বুঝতে পারেনি। 5টা বছর এমন সাইলেন্টলি অত্যাচার ওকে করা হয়েছে। তো তারপর হচ্ছে যেই ঘটনার রাত্রে ও আর কি বেরিয়ে আসলো, সেই তার আগে কি হয়েছে, যেই রাত্রে তুই বাড়ি ছেড়েছিস সেই রাত্রে নাকি সন্দীপ এসে বলেছিল সে তার কোন বন্ধুর সাথে তোর রেট ফিক্স করেছে। কোনো প্রমাণ দিতে পেরেছিস সেটা? এই কথাটা যদি সত্যিই বলার ছিল, সেই রাত্রে যখন 3টে অবধি তুই বসেছিলি তাহেরপুর থানায়, তখন তোর ওখানে বলার দরকার ছিল, বাট তুই তখন ওটা বলিসনি, এখানে এসছিস এই কথাগুলো বলে সন্দীপের ইমেজ ড্যামেজ করতে। কোথাও প্রমাণ নেই, কিন্তু প্রমাণ তুই দিতে পারবি না।
তুই এইভাবে এই কথাটা সন্দীপের সম্পর্কে বললি বলে আজকে তোর ভালোবাসার যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা কি করলো, সেই কথাগুলোকে নিয়ে জঘন্য ভাষায় সন্দীপ আর সন্দীপের মাকে অ্যাটাক করলো। একজন সন্দীপের মায়ের ছবি, শিলা দেবীর ছবি লাগিয়ে তার পাশে লিখলো রেট কত। কার জন্য হয়েছে এটা? কার জন্য হয়েছে এটা? তুই সেই ভিডিও আবার নিজের কমিউনিটিতে তুললি। তাহলে একটা মা, একজনের মা, তার রেট কত জিজ্ঞাসা করা হচ্ছিল, সেই ভিডিও যদি তুই তোর কমিউনিটিতে তুলে বা মানে এগিয়ে দিতে পারিস তোর দর্শকদের সামনে, তোর আবার ইমেজ কি রে? তোর ইমেজ কি? যে কিনা ফ্রিতে, ফ্রি ফান্ডে অন্যের সাথে চ্যাট করছে, তার আবার লোকে মানে রেট ঠিক করবে? এটা তো অবিশ্বাস্য ব্যাপার, অবিশ্বাস্য ব্যাপার। হ্যাঁ, তো ইমেজ তুই অন্যের ইমেজ এরকমভাবে ডাউন করছিস। তুই চিন্তা করিস না, আজকে যখন না বুঝে রুমালি পাশে এসে দাঁড়ালো, তখন কি বললি? তখন তুই কি বললি? যে হ্যাঁ ভুল হয়েছে আমার। বাট তুই একটা সময় ওই সন্দীপকে পাশে নিয়ে বসে ওর আর ওর বরকে কিভাবে ধুয়েছিলি? তখন তুই চিন্তা করেছিলি যে ওদের ইমেজের কি হবে? চিন্তা করেছিলি? করিসনি। তাহলে তুই কখন কার ইমেজের কথা চিন্তা করেছিস? যে তোর ইমেজ তুই নিজের ছাড়া আর কেউ ড্যামেজ করতে পারবে না। তুই নিজেই নিজের ইমেজ ড্যামেজ করেছিস, কারণ তুই একটা ফেক পারসন, তুই একটা ভণ্ড, তুই শুধুমাত্র মিথ্যের মুখোশ পরে এত বছর ধরে আমাদের ইমোশন নিয়ে খেলেছিস। এত মানুষ এত ভালোবাসে, না হলে এই যে দেখ তুই থাকাকালীন তোকে একবার বলেছিলি কানে অসুবিধা হচ্ছে আমার, এই যে গুজিটা যেটা সেটা কানে লাগে শুতে, আসানসোল থেকে এসে এক দর্শক তোকে কানের দুল গিফট করেছিল। বাট সেই তুই যখন ওই বাড়ি থেকে চলে আসলি, কৃষাণু, সন্দীপের মা, সন্দীপের বাবা যখন গিফট পেয়েছে, সেগুলোকে তোরই পছন্দের ক্রিয়েটার বলেছে ভিক্ষার দান। সন্দীপকে বলেছে ছেলেকে দেখিয়ে ভিক্ষা নিচ্ছে, আর সেই ভিডিওগুলো তুই কমিউনিটিতে তুলেছিস। তাহলে সন্দীপের ইমেজ ড্যামেজ তুই করিসনি? ওটা ওর ভিক্ষার দান ছিল। তাহলে তুই তোর বাড়িতে বসে কি কি ভিক্ষা নিয়েছিলি সেগুলো তুই বলতে পারিসনি? তোর তো ওখানে উল্টে বলা উচিত ছিল যে এরকমভাবে বলো না, গিফট আমিও অনেক পেয়েছি ওই বাড়িতে থাকাকালীন। পেয়েছিস, অনেক গিফট পেয়েছিস। তুই নিজে এই যে জলপাইগুড়ি কাকু কাকিমাই তো তোকে দিয়ে গেছে ওই বাড়ি ছাড়ার পরেও তুই নিয়েছিস, তোর মাও দাঁত বার করে নির্লজ্জর মতো নিয়েছে। তাহলে তোরা কি করে বলতে পারিস যে সন্দীপরা যা পাচ্ছে সেগুলো ভিক্ষার দান? ছোট্ট বাচ্চা ওই কৃষাণু, তোরই তো নারী কাটা ধর না, সে যখন পাচ্ছিল হিংসায় জ্বলে পুড়ে মরছিলি, দেখে বোঝা যাচ্ছিল। না হলে যে এরকমভাবে অ্যাটাক করছে ওই বাচ্চাটিকে, তার বাবাকে মানে সন্দীপকে, কৃষাণুকে যেভাবে অ্যাটাক করছে, যেভাবে বলছে যে তোর বাচ্চাকে তো রাস্তার ভিখারির বাচ্চার সাথে তুলনা করা হয়েছে, সেই ভিডিও তুই তোর কমিউনিটিতে ঝুলিয়েছিস। যে রাস্তার ধারে ভিখারির বাচ্চা পাও না তোমরা, যে ওই বাচ্চাকে দিচ্ছ, মানে বোঝাতে চেয়েছে তোর বাচ্চাটা ওই ভিখারির বাচ্চা, রাস্তায় যারা পড়ে থাকে অনাথ বাচ্চা, যাদের কোনো পরিচয় জানা যায় না, তার চেয়ে তোর বাচ্চা আরও গ্যায়া গুজরা, এইটা বুঝিয়েছে। সেই ভিডিওগুলো তুই দিয়েছিস তোর কমিউনিটিতে। তোর লজ্জা করে না? তাকে খুশি করার জন্য এসছিস? হ্যাঁ, খুশি করার জন্য একটু ঘুগনি রুটি আর এইসব খেয়ে তার মুখ রক্ষার জন্য আসলি, যাতে এইগুলোকে বলে বলে সে বেছে বেছে ইনকাম করতে পারে, এইগুলোকে দেখিয়ে আবার সে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, ইমেজের কথা বলতে এসছে। সেই রাত্রে ওর সাথে যা যা ঘটনাগুলো ঘটেছিল, যেটার বর্ণনা ও দিয়েছে, সেই বর্ণনাগুলো ও এখানে বসে ইউটিউবে বসে বেচেছে, মনিটাইজেশন অন করে বসে বেচেছে। কোনো প্রমাণ আছে? এই যে কথাগুলো বলে যে ওর মুখ পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তারপর ফাঁসি রশ্মি দেওয়ার চেষ্টা হয়েছিল, এই যে নানান রকম কথা বলে, কোনো এগুলোর কি প্রমাণ আছে? এগুলো ওর সাথে হয়েছিল কোথায় বলতে হতো? গিয়ে আদালতে বলতে হতো, বা তখন পুলিশ স্টেশনে বলতে হতো। সেক্ষেত্রে আমাদের কারোর কিছু বলার ছিল না। কিন্তু তুমি এগুলো বসে সোশ্যাল মিডিয়া, তোমার সাথে যা হয়েছে সেগুলো তুমি বলেছো, সেগুলো বলে বেচেছো, ইনকাম করেছো। তো সেক্ষেত্রে তুমি যে ভুল বলছো, তার কোনো যে কথাগুলো বলছো সেগুলো ভিত্তিহীন, আমরা যদি সাদা চোখে সেগুলো দেখে বলে দিতে পারি দর্শকদের, তাহলে আমরা তো অন্যায় কিছু করিনি। তুমি তোমার কেচ্ছা এখানে বেচেছো, আমরা সেখান থেকে বলেছি। তাহলে তুমি আবার কোন হিসাবে সাইবার ক্রাইম যাও বা আদালতে যাও? তুমি তো প্লেন কোনো ব্লগিং দেখছো না,
সেখান থেকেও আমাদের বলার অধিকার আছে, সেখান থেকেও বলার অধিকার আছে, যেটা তুমি বেচবে, যা তুমি এখানে বেচবে সমস্ততে বলার অধিকার আছে, তাই না? শিলা দেবীর ওপরে ও উইদাউট এনি এভিডেন্স তাকে পরকীয়ারত বলে সবার সামনে ও তুলে ধরেছে। কি না, একটাই কথা শোনা গেছিল, শিলা দেবী আর তার হাজব্যান্ড একসাথে শোয় না, তার মানেই উনি পরকীয়ারত। আর এই বিষয়ে ও বানিয়ে ওর যারা ভালোবাসার ক্রিয়েটার তাদেরকে এমন কথা বলেছে, তারা এই জিনিসটা বিশ্বাসযোগ্যতা আনার জন্য এরকমও কথা বলেছে যে হ্যাঁ জানি, শিখেছে ও, যদি পরকীয়া করে থাকে শিখেছে শিলা দেবীর কাছে, কার সাথে করে তার নামটা পর্যন্ত আমরা জানি। তাহলে তার নাম বেরোক, বলুক, প্রমাণ দিক, পারবে দিতে? আজকে দিনের পর দিন শিলা দেবী আর সন্দীপ, ওদের পুরো ফ্যামিলি সম্পর্কে বলা হচ্ছে ওরা মেয়ে নাকি সহ্য করতে পারে না, ওর দিদির কেসটাকে অন্যরকমভাবে ঘুরিয়ে প্রত্যেকটা ক্রিয়েটার ওর কথাতে ওদেরকে আজকে মেয়ে পছন্দ করে না এরকম ধরনের একটা অপবাদ দিয়েছে, যেখানে কিনা আমরা এখন দেখছি যে সীমা ওদের রক্তের সম্পর্ক কেউ নয়, সীমা ওদের বাড়ির মেয়ের মতো হয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখুন ইমেজ ড্যামেজ কে বা কাদের করেছে। ও এসছে ইমেজ ড্যামেজ নিয়ে কথা বলতে। আজকে চিন্তা করে দেখুন এই টিম সন্দীপের ইমেজ নষ্ট করার জন্য, এমনকি ওদের যে গ্রামে ওরা থাকে তার পাশে একটা মেয়ে থাকে, তার ইমেজের কথাও চিন্তা করেনি তার সাথে সন্দীপের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য। সেই মেয়েটি, তার ইমেজ নেই, সেই বিষয়ের মধ্যে আছে, তার সাথে তার দোষ একটাই যে তার সাথে সন্দীপের বিয়ের আগে একটা কোনো সম্পর্ক ছিল, বা সেরকম সম্পর্ক ছিল সেটাও শোনা যায়নি, শুধু বোঝা গেছে হয়তো দুজনকে লাইক করতো বা মেয়েটি সন্দীপকে লাইক করতো, এরকম কোনো ব্যাপার। সেই জিনিসগুলোকে আজকে ওর যত দালাল দিদিরা আছে তাদের দিয়ে সমস্তভাবে সবার কাছে ছড়িয়ে দিয়েছে। সন্দীপকে এমন ইমেজ তৈরি করে দিয়েছে যে যখন তখন তার সাথে ওর অবৈধ সম্পর্ক তৈরি করে দেয়। কোন সময় সীমা, কোন সময় সীমার মেয়ে, দরকার পড়লে সীমার মেয়ে, দুজনে একসাথে, এরকমভাবে একটা ইমেজ তৈরি করে দিয়েছে। তা এটা ইমেজ ড্যামেজ নয়? যদি ইমেজ ড্যামেজ কেউ করে থাকে তাহলে এই দিন আর তার টিম সবাই মিলে সন্দীপের বাড়ি, সন্দীপের ফ্যামিলি, সন্দীপের যত প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা আছে, আন্টিরা আছে, তাদের করেছে। শুধুমাত্র তাদের একটাই দোষ যে সন্দীপের পাশে দাঁড়িয়েছে। ঠিক আছে? তাহলে চিন্তা করে দেখুন ও আবার আজকে কি বলছে যে এই ইউটিউবটা আমার এটাই হচ্ছে আমার ইনকাম, সোর্স অফ ইনকাম। কেন, কিসের জন্য? মনে করিয়ে দিই, যখন সালিশি সভা বসেছিল, সালিশি সভায় ও কি বলেছিল যে ও কোনো রকমভাবে আর ভিডিওতে আসবে না, কারণ ওর রাগের কারণ, ওর এই অশান্তির কারণই হচ্ছে ব্লগিং। ও এটা চায় না, ওকে দিয়ে জোর করে করানো হয়। ঠিক আছে? সেক্ষেত্রে সন্দীপরা মেনে নিয়েছিল যে ঠিক আছে চলো, তোমাকে আর ক্যামেরায় আসতে হবে না, ব্লগিং করতে হবে না, তুমি শুধু সংসারটা করো, তাই তো? তাহলে এটার জন্যই তো এই যে জিনিসটাকে আজকে ও সোর্স অফ ইনকাম বলছে, সেটাকে ছাড়ার জন্যই তো ও সন্দীপদের বাড়িটা ছাড়লো, তাই না? এটাও বলেছিল, এটাও সবাইকে বলেছিল। আজকে যেদিন প্রথমবার ও ক্যামেরা খুলে এসেছিল তখন কি বলেছিল যে আমি তো ইউটিউব করতেই চাই না, আমি ইউটিউব করতামই না, আমি তো ছেড়ে দিয়েছিলাম, আমি শুধু আসলাম, তোমরা সবাই আমাকে পাগলের মতো খুঁজছো, আমি শুধু এই খবরটা দিতে আসলাম। তো খবর দেওয়া হয়ে গেছিল, খবর দিতে এসেছিলে, খবর দিয়েছো, এবার তারপর বিদায় নাও, তাই না? তারপর তুমি যে ওই গোলাপি দেওয়ালের পিছনে, গোলাপি দেওয়ালকে পিছনে রেখে গায়ে ওড়না দিয়ে কি কথা বলেছো, তোমার কোনো আইডিয়া আছে? তার এগেনস্টে তুমি কোনো প্রমাণ দিতে পেরেছো? তুমি শিলা দেবীর সম্পর্কে যে কথাগুলো বলেছো তার কোনো প্রমাণ দিতে পেরেছো? মনিটাইজেশন অন করে কুৎসা করেছো। তুমি নিজে তখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছিলে, তুমি কন্ট্রোভার্সি দিয়েছো, ছুড়ে দিয়েছো, তুমি দিয়েছো, আর বাদবাকিরা লুফে নিয়েছে। কেউ তোমার হয়ে বলেছে, কেউ তোমার এগেনস্টে বলেছে। তোমার হয়ে যারা বলেছে, তোমার পা চেটে তোমার সমস্ত অন্যায়গুলোকে ঢেকে ভিডিও করেছে, সেইগুলোকে তুমি কমিউনিটিতে তুলেছো। তোমার যার সাথে এখনো মানে ডিভোর্স হয়নি, তখনও ডিভোর্স কেস ফাইল হয়নি, তোমার হাজবেন্ড, তখনও তোমার শাশুড়ি, সেই তাদেরকে যারা দিনের পর দিন ছোট করছে, তোমার শাশুড়ির এক্স শাশুড়ির গর্ভকে ড্রেন বলছে, ড্রেন, নর্দমা, নরক বলছে, সেই নরকে যারা পয়দা হয়েছে তারা নরকের কীট আর ড্রেনের পোকা, এই কথাগুলো যারা বলেছে তাদেরকে তুমি কমিউনিটিতে তুলেছো। তোমার
কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি কমিউনিটিতে ঝুলিয়ে ঝুলিয়ে আজ তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে কেস করতে এসছো। ইমেজের 108, তোমার ইমেজের 108 বার প্রণাম জানিয়ে তোমাকে এই কথাগুলো বলছি, বুঝলে? এসেছে শুধুমাত্র কন্টেন্টের জন্য, আর কিচ্ছু না, শুধু কন্টেন্ট। ভুলে গেছো না? হ্যারাস করেছো না তুমি? হ্যারাস করাওনি? সীমাকে তুমি হ্যারাস করাওনি? কি ওর কি এগেনস্টে কি ছিল? কি এমন ছিল ওকে যে ডাকিয়ে ওর সময় নষ্ট করেছো, ধমকিয়েছো? তাহলে এই কথাগুলো তো ও বলেছে ওর ভিডিওতে, ওর সাথে কি হয়েছে। তাহলে তোমার এগেনস্টে তো মানহানির কেস করা উচিত, সবার আগে তোমার এগেনস্টে মানহানির কেস করা উচিত। আমি যা বলেছি, যেটুকু বলেছি, সমস্ত কিছু ভিডিওর ভেতর থেকে বলেছি। আমাকে যদি পারো একবার ডাকিও, তোমাকে কি করি তখন দেখো, বুঝলে? এসেছে এখন ফালতু বকতে, শুধুমাত্র টাইম পাস করতে, অন্য কোনো কারণে গেছে। সে এখন বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে কেস করবে। কেস তুমি করতেই পারো, তারপর সেই কেসে যদি না যেত, তার এগেনস্টে কি হবে জানো তো? পাল্টা কেস যেটা হবে। পারবে তো? পারবে তুমি আর তোমার ফোকলা মিলে সেই টাকাটা জোগাড় করতে? মানহানির যদি কেস হয়, মানহানির কেস কিরকম কত অঙ্কের হয় ভালো করে জানো, নিশ্চয়ই জানো। যার নিজের ওপর এখন 494 এর কেস বানে, সে আবার এসছে এখন অন্যের নামে কেস করতে, শুধুমাত্র আইওয়াশ। এই যে ওর যে দালালগুলো, তার প্রধান যে দালাল, তার ওপর এখন কেস কামারি হচ্ছে। সে চাপ দিয়েছে যে আমি এখন তোর নামে বলতে গিয়ে আমার নামে কেস হচ্ছে, তুই কেস করবি না? তুই কেস করবি না? আমার নামে তো করলে ব্যাস দেখে নিলাম, মানে দেখে নেবে তখন সবাই। কোনো কথা ভিডিওর বাইরে বলিনি। আর সীমাও যদি কিছু হতো তাহলে সাইবার ক্রাইম থেকেই হতো, হয়নি। তার প্রমাণই এটা যে নিজে সমস্ত কিছু বলে দিয়ে বলেছে। সে আবার এসছে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বলছে আমার ইমেজ ডাউন করছে। কেন? ইনকাম করার কি দরকার আছে? ইনকাম করার কি দরকার আছে? ইনকাম করতে হবে না, বসে বসে পায়ের ওপর পা তুলে খাবে বলেই তো বেরিয়ে এসছিলে হাতটা ধরে। ফোকলার হাত ধরেছিলে, কবিতা চোরের হাত ধরেছিলে কি এই বসে বসে তুমি মানে দিনে রাতে ইচ্ছা করছে না তাও জোর করে করে কন্টেন্ট ক্রিয়েট করতে, নাকি থানা পুলিশ কোর্ট আইন আদালত এইসব করতে? কি করতে চেয়েছিলে আর কি হলো? পারলে নিজের জীবনটাকে শুধরাও। দিনের পর দিন এক একটা জিনিস তোমরা বলবে, আর লোকে সেটা বললেই তার অন্যায় হয়ে গেল। কি কি এলিগেশন দিয়েছিলে? সন্দীপকে কোথায় দেখা গেছে, কোন ভিডিওতে দেখা গেছে যে ও মদ খেয়েছে? এই কথাটা, মদ তুমি যদি জানো যে মদ খেয়েছে, সেটা তোমার পুলিশকে গিয়ে বলতে হতো, সোশ্যাল মিডিয়ায় নয়, ভিডিওর মধ্যে নয়। ভিডিওয়ে দেখিয়েছ তুমি মদ খেয়েছে, কথাটা বলেছো বলে তোমার দালাল ওকে চুল্লুখোর বানিয়ে দিয়েছে। ওর ইমেজের কি হবে? ওর ইমেজের তো কিছুই হবে না, বাট যে করেছে তার যা হওয়ার সে হবে, একদম হবে। তো যত খুঁচাবে এগুলো না, যত খুঁচাবে তত কিন্তু তোমারই শিরে সংক্রান্তি হবে, এটুকু বললাম। পয়সা, সম্মান, সমস্ত কিছু হানি হবে। এতগুলো বছর ধরে যে ভালোবাসা, যে সম্মান, সমস্ত কিছু অর্জন করেছিলে, সমস্ত কিছু সব গেছে, সমস্ত গেছে। আর যার বুদ্ধিতে চলছো, তাতে যে এই যে কষ্ট করে ইচ্ছা করছে না ঘুম থেকে উঠে, তাও লোকের মুখের সামনে ক্যামেরা নিয়ে গিয়ে এই তো তোমার দাদা তোমায় অন ক্যামেরা অপমান করছে, তার সত্ত্বেও সেই অপমানের মানে মানে অপমানটাকে গিলে নিয়ে তাও ক্যামেরায় ধরতে হচ্ছে তাকে, তার বউকে, সবাইকে করতে হচ্ছে। এই যে ইনকামগুলো করছো, সেই ইনকামগুলোও কিন্তু সমস্ত এই দিকেই যাবে, আর লাভ কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কারণ তুমি যা, তোমার ইমেজ একমাত্র তুমি ডাউন করেছো, তোমার ইমেজ নষ্ট করেছো তুমি। আর তোমার ইনকাম, যে ইনকাম আমরা পরিষ্কার, যে বলার সে একটু পরিষ্কার বলবে, ও তো ইনকাম করতে চাই না, ও তো এটা বন্ধ করে দিয়েছিল। সালিশি সভা থেকে লোক ডাকা হবে, তারা এসে সাক্ষী দেবে, নিশ্চয়ই দেবে। আর তুমি তোমার ওই যেভাবে খেটে ইনকাম করছো না, তোমার কথায় খাটনি তো, হ্যাঁ খাটনি তো অবশ্যই। এরকমভাবে অপমানিত হয়ে কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে, এটা তো অবশ্যই খাটনি। কারণ মানে অপমানটাকে গেলা কম খাটনির ব্যাপার নয়। তো সেই খাটনিটা শরীরে না হোক, মানসিক খাটনি তো অবশ্যই তোমার হচ্ছে এই কন্টেন্টগুলো ক্রিয়েট করতে গিয়ে। তো সেক্ষেত্রে তুমি তোমার এই খাটনির পয়সা দিয়ে কেস লড়বে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই
তোমার মতো একটা মেয়েকে জব্দ করতে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামবে না কেস লড়তে, তার জন্য দর্শকরা দাঁড়াবে। কি ভুল বললাম? আপনারা বলুন, চিন্তা করে দেখো, তুমি কৃষাণুর মুখের কাছ থেকে ওই ভরা শীতের সময় খাটটাকে ছিনিয়ে নিয়ে গেছো, একজন কেঁদে কেঁদে তারপরেই দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে যদি জব্দ করার জন্য কেউ নামে, তাকে দেবে না লোকে টাকা? কি বন্ধুরা, ভুল বললাম? কিছু ভুল বললাম? তো যে গানটা গেয়েছি, আ দেখে যারা, এই ফোকলা দিয়েছিল না, ফোকলা তার স্টেটাসে গান দিয়েছিল না এই গানটা, যে আ দেখে যারা কিসমে কিতনা হে দম। এই দমটা যদি আমার সাথে দেখায়, তোর দমের আলুর দম করে দেবো আমি। আলুর দম করে দেবো। তো যাই হোক, ভিডিওটা দেখলাম, আজকে শেষ হলো। সেখানে বুঝতেই পারলাম যে অন্য জায়গায় শেষ হলো, কারণ কথাটা কি বললো যে আমার মা বাপি চলে গেছে, এই তো এসে আমি একটু বাবা মায়ের সাথে কথা বলছিলাম। মা বাপি আলাদা, বাবা মা আলাদা, বুঝতে পেরেছেন তো? বাবা মা মানে ওই যে সরকারের বাবাকে বলছিল যে কি হয়েছে না হয়েছে। তো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে ও স্টেপ নিয়েছে কি না নিয়েছে, সেগুলো সব বলা এখন যাবে না। কোর্টের ভেতরকার কথা বলা যাবে না। তো ঠিক আছে, মেন কথা হচ্ছে গিয়ে সোর্স অফ ইনকাম। যেই সোর্স অফ ইনকাম ও আজকে এখন সোর্স অফ ইনকাম বলছে, যখন এসেছিল বলেছিল যে আমি ইনকাম এখানে করতে আসিনি। তো যে ইনকাম করতে আসেইনি, তার আবার এখানে হঠাৎ করে এটা সোর্স অফ ইনকাম কি করে হবে? যে প্রথম থেকেই ইনকাম করার উদ্দেশ্য নিয়ে এখানে এসছে, তারটা হয়তো মানতেই পারে, তার কথা মানা যেতে পারে। আমরা তো প্রথম থেকেই জানি যে ও এখানে ইনকাম করতে আসেনি, শুধুমাত্র আমাদেরকে জানাতে এসছে যে ও কি আছে, কেমন আছে, কি না আছে, কি হয়েছিল, এগুলো জানাতে এসছে। তার আবার সোর্স অফ ইনকাম কি? সে তো লিখেই দিয়েছিল যে শক্ত হাত ধরে ও বাইরে বেরিয়ে এসছে, ওর সমস্ত দায়ভার সে নেবে। তাহলে ওর ইনকাম থাকলো কি থাকলো না, কি ফার্ক প্যান দেয়, তাই না? তো তারপর বলছে ওর ইমেজ ডাউন। তো ওর ইমেজ ডাউন করার জন্য যে কে দায়ী, সেটা তো আমরা সমস্ত পুরোপুরি বললাম। আরও একটু বলে দিই, ওর আগে চিন্তা করা উচিত ছিল, ও যাকে বন্ধু বলে নিজের কমিউনিটিতে পোস্ট দিচ্ছে, সে আবার নিজের কথাবার্তাগুলো অন্য চ্যানেলের মাধ্যমে, কন্ট্রোভার্সি চ্যানেলের মাধ্যমে দর্শকদের জানাচ্ছে, ভাইরাল করে দিতে বলছে। এখন সেইগুলো সব আমরা শুনে নিয়েছি যে কতটা কন্ট্রোল সে ওকে করে, যে কিনা বাপের বাড়িতে যেতে দেবে না, ওর অ্যাকাউন্টে কত টাকা আছে তার সমস্ত কিছু নখদর্পণে রাখে। তো তারপর ওর সাথে লিভিং করছে, অন্য জায়গায় রেখে দিয়েছে। ও কি ভাবছে যে ওর কাছে নেই বলে কি এগুলো কারুর কাছে নেই? এটা কি হতে পারে? কখনো হতে পারে? এই যে পিঙ্ক দেয়ালের পাশে ওড়না দিয়ে বসে বসে কি কথা সন্দীপদের বিরুদ্ধে কি কথা বলেছিল উইদাউট এনি প্রুফ, সেই কথাগুলো ও কি ভাবছে যে কারুর কাছে নেই? সবার কাছেই আছে, যাদের দরকার তাদের সবার কাছেই আছে, তাই না? তো ইমেজ ডাউন ও নিজের করেছে। আর যে ইনকামের সোর্স অফ ইনকামের দোহাই আজকে দিয়েছে, সেই দোহাইটা মানা তো ভাই যাবে না, কারণ তুমি তো ইনকাম করতে আসোনি, কারণ তোমার জীবনে অন্য একজন আছে যে যার কিনা জাহাজ মাস্তুল ছাড়খাড়, তাই গল্প লিখছি বাজবার। তুমি যে কিনা মিথ্যে 498A কেস করেছে, যে কিনা তার শ্বশুরবাড়ির এগেনস্টে ফলস 498A কেস করে মহামান্য আদালতের মহামূল্যবান সময় নষ্ট করেছে, সে আবারও একটা ফেক কেস করে আবারও আদালতের সময় শুধুমাত্র নষ্ট করতে চাইছে। এটা প্রমাণ করে দিতে 2 মিনিট সময় লাগবে না, ঠিক আছে? 2 মিনিট সময় লাগবে না। তুমি তোমার পয়সার জোরে শুধুমাত্র এরকমভাবে আদালতের সময় নষ্ট করবে, আর যাদের পয়সা নেই তারা দিনে রাতে জেলের মধ্যে বসে বসে পচবে সুবিচারের আশায় কতবার হবে। তোমার বিরুদ্ধে জনস্বার্থ মামলা করা উচিত, তোমার এগেনস্টে PIL করা উচিত, পাবলিক ইন্টারেস্টে তোমার বিরুদ্ধে কেস করা উচিত। তুমি এইরকম ভাবে বারবার করে আদালতের সময় নষ্ট করছো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটাতে এখন আপাতত এইটুকুই দিয়ে যাচ্ছি। এরপর আবারও আসবো ওর ইমেজের মাকে মাসিমা বলতে, আর ওর সোর্স অফ ইনকামের 108 বার প্রণাম করতে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল। দেখে যারা
চল ফাট।